ধরে শুকোয়নি ঘটের জল, শুধুমাত্র প্রতি অমাবস্যায় বদলানো হয় আম্রপল্লব ও ডাব। অন্যান্য জায়গা থেকে এখানে দেবীর রূপও সম্পূর্ণ আলাদা। মন্দির ঘিরে রয়েছে রাজ আমলের ঐতিহ্যের ছোঁয়া। পূর্ব বর্ধমান জেলার কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল বর্ধমানের রাজা মেহতাব চাঁদের প্রতিষ্ঠিত সোনার কালীবাড়ি। এটা হচ্ছে সোনার কালীবাড়ি মন্দির, বর্ধমান মিঠাপুকুরে প্রতিষ্ঠিত বর্ধমান মহারাজা বা রানীমা নারায়ণ কুমারীর সোনার কালী মন্দির। মানে রানীমা নারায়ণ কুমারী দেবী স্বপ্নাদেশে এই মায়ের মন্দির প্রতিষ্ঠিত। মানে তৎকালীন দিনে আমাদেরও শোনা কথা, দেখি নাই। মায়ের ডান দিকে দক্ষিণাকালী মূর্তি যেটা ছিল তা সেটা সোনার ছিল, তা সেটা এখন বর্তমানে পিতলের আছে। এই জন্যই সোনার কালী মা প্রতিষ্ঠিত। আর এই যে মা দেখছেন না, তা এও মা কিন্তু অষ্টধাতুর মূর্তি, এর মধ্যেও সোনা বিরাজমান, রূপোর সিংহাসন, সোনার মূর্তি, মানে সব ধাতুই আছে। রানী নারায়ণী দেবী স্বপ্নাদেশ পাওয়ার পর 1899 সালে রাজা মেহতাব চাঁদ প্রতিষ্ঠা করেন এই ভুবনেশ্বরী মন্দিরের। এই মন্দির সোনার কালীবাড়ি নামে পরিচিত। একসময় মন্দিরে দেবীর সোনার মূর্তি ছিল, তবে এখন তা অতীত। বর্তমানে মূর্তিটি অষ্টধাতুর এবং সিংহাসনটি রূপোর। সোনার সেই মূর্তিটি না থাকলেও আজও রয়ে গেছে সোনার কালীবাড়ি নামটি, যা আজও বহন করে চলেছে রাজ আমলের ঐতিহ্য। অন্যান্য জায়গার থেকে দেবীর রূপ এখানে অনেকটাই আলাদা। এখানে দেবীর পায়ের নিচে নেই মহাদেব, বাইরে বেরি নেই জীব, গলায় নেই মুন্ডমালাও। দেবীর 4টি হাত, উপরের দিকে বাম হাতে রয়েছে খড়গ, উপরের ডান হাতে পদ্ম, নিচের ডান হাত অভয়া মুদ্রা। দেবীর পায়ের কাছে রয়েছে একটি বৃহদাকার শঙ্খ, যা ইতালি থেকে নিয়ে এসেছিলেন রানী। আজও নিয়ম করে সন্ধ্যা আরতির সময় বাজানো হয় সেই শঙ্খ। এতে দশমহাবিদ্যার একটা রূপ, তার নাম হচ্ছে যেমন কালী, তারা, ষোড়শী, মাতঙ্গী, ভুবনেশ্বরী। তাই এই রূপ হচ্ছে মা ভুবনেশ্বরী। মা পদ্মা আসনে বসে আছেন। মায়ের জীব নেই, শিব নেই, মায়ের 4ই হাত। তা যবে এই মায়ের মন্দির প্রতিষ্ঠিত, তা তবেই এই ঘটও প্রতিষ্ঠিত। তা যবে থেকে মায়ের মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে তবে এই ঘটও প্রতিষ্ঠিত। তা প্রত্যেক অমাবস্যা আমাদের তো মায়ের বিশেষ পুজো যোগ্য হয়। তা আমরা সেদিন ওই পঞ্চপল্লব শীষ ডাব যখন চেঞ্জ করি, দেখি কানায় কানায় জল ভরে আছে। তা সেই হিসেবে জল যেহেতু ভরে আছে, তাহলে জল দেওয়ার প্রশ্নই থাকে না। এটাও কিন্তু মায়ের একটা মহিমা বলতে পারেন। হ্যাঁ, পঞ্চপল্লব আর শশীষ ডাব প্রতি অমাবস্যায় চেঞ্জ করা হয়। না, জল শেষ দেওয়া হয় না, কারণ ওই জল কানায় কানায় ভরে আছে। হ্যাঁ, ওই শাঁখটা রানীমা বিদেশে বেড়াতে গিয়েছিলেন ইতালিতে, তা উনি ওখান থেকে ওটা নিয়ে এসে মায়ের মন্দিরে দিয়েছিলেন মায়ের পুজোর ব্যবহৃতের জন্য। কথিত আছে একই ঘটে পুজো হয়ে আসছে 126 বছর ধরে, কারণ মন্দির প্রতিষ্ঠার পর থেকেই শুকোয়নি ঘটের জল। আজও ভর্তি রয়েছে ঘট। শুধুমাত্র প্রতি অমাবস্যায় নিয়ম করে ঘটের আম্রপল্লব ও ডাব পরিবর্তন করা হয়। শুধু দীপান্বিতা কালী পুজোতেই নয়, প্রতি অমাবস্যাতেই বিশেষ পুজোর আয়োজন করা হয় মন্দিরে। নিত্যভোগে দেওয়া হয় মাছ, শুধুমাত্র বৃহস্পতিবার হয় নিরামিষ। দীপান্বিতা কালী পুজোতে থাকে বিশেষ ভোগের আয়োজন, ভোগে দেওয়া হয় মাছের টক। হ্যাঁ, এই মায়ের দুর্গাপুজো হয়, যেমন দুর্গাপুজোর ন্যায় সব কিছুই হয়। এই মূর্তিতেই মায়ের পুজো, মানে আমাদের নবরাত্রি পুজো, মানে মহালয়ার পর দিন থেকে আমাদের শুরু হয়ে যায় পুজো, চণ্ডীপাঠ। এবারে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর দিনে বিল্লবৃক্ষে বোধন আমন্ত্রণ অধিবাস। সপ্তমীর দিনে সপ্তমী পুজো। নবপত্রিকে পালকি করে কৃষ্ণসার থেকে স্নান করিয়ে এনে সপ্তমী পূজা। আবার সন্ধ্যারতি। আবার অষ্টমীর দিনে অষ্টমী পূজার সন্ধিক্ষণ। আগে পশু বলি হতো, এখন ছাঁচি কুমড়ো বলি হয়। আবার কালী পুজোতে একই নিয়ম, কয়েক বছর পশু বলি বন্ধ হয়ে গেছে ভক্তদের অনুরোধে। নবমীর দিনে কুমারী পুজো আমার মায়ের বিশেষ, তারপর যজ্ঞ, তারপর পুজোর সমাপন। মায়ের ভোগে বিশেষত্ব হচ্ছে আমাদের প্রত্যেক দিন খাস চালের ভাত, সবজি, মাছ, ডাল, এটা প্রত্যেক দিন। এবারে বৃহস্পতিবার শুধু নিরামিষ হয়। নিত্য ভোগে আমাদের মাছ, শুধু বৃহস্পতিবার নিরামিষ। কালী পুজোর দিনে যে মায়ের বিশেষ পুজো হবে বা ভোগ হবে, তা সেই ভোগ একই নিয়মে হয়। সেদিন খিচুড়ি অন্ন ভোগ হয়, মানে খিচুড়ি ভোগ। এবারে সব রকম ভাজা, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর মাছের টক মায়ের বিশেষ। সেই ভোগ মায়ের কাছে নিবেদন হয়।
যে প্রত্যেক ভক্ত, যতজন ভক্ত এখানে থাকে পুজোর দিন রাত্রিরে, সবাইকে বসিয়ে সেই ভোগ খাওয়ানো হয়। সবাই ভক্তি সহকারে, হ্যাঁ, প্রত্যেককেই মাছের টক দেওয়া হবে। হ্যাঁ, আমাদের বর্ধমান রাজবাড়ি থেকেই আজও সমস্ত কিছু প্রত্যেক দিন যে পুজো, সন্ধ্যারতি, অন্নভোগ ওনারাই মেনটেন করেন। হ্যাঁ, ওনারা আসেন, কালী পুজোতেও আসেন, দুর্গা পুজোও আসেন। মন্দিরের ভিতরের 3টি ঘরের একেবারে মধ্যিখানে গর্ভগৃহ, রূপ সিংহাসনে অধিষ্ঠিত দেবী ভুবনেশ্বরী। ডান দিকে রয়েছেন দক্ষিণা কালী, বাম দিকে মঙ্গলচণ্ডীর মূর্তি। গর্ভগৃহের পূর্ব দিকের ঘরে ঈশান কোণে রয়েছে পঞ্চমুণ্ডীর আসন। ভুবনেশ্বরীর মূর্তির নাট মন্দিরের উল্টো দিকের গেট পেরোলেই চোখে পড়বে দুটি শিব মন্দিরও। দীপান্বিতা কালী পুজোয় রাজ আমলের পুজো দেখতে এই মন্দিরে আজও ভিড় জমান বর্ধমানবাসী। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।